আজকে যদি দিনটা না থাকতো তাইলে অনেক ক্ষতির সম্মুখীন হইতাম। এই যে আজকে বৃষ্টিতে বিল গেছে গা বুঝিয়া এখন কি খুব একটা ভয়ঙ্কর বৃষ্টি। গাইস, এটা কি ভাবতেছেন? আপনারা যেটা ভাবতেছেন এটা না। আমি বৃষ্টি আসার আগে যেমন নীরব থাকে, এইরকম দিন কমলা কালার হয়ে আছে। আবারও বৃষ্টি আসবে, আবারও কিছুক্ষণ পর বৃষ্টি আসবে, আসতে পারে সম্ভাবনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সর্বপ্রথম সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি দ্য ব্লগ অফ মাইনাদার ব্লগ ভিডিও। তো আমার 96 ব্লগ আজকে সারাদিন ধরে বৃষ্টি, গত 3-4 দিন ধরে বৃষ্টি, এই যে 2 দিন বৃষ্টি আসলো না, আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে অনেক ঠান্ডা লাগতেছে। বৃষ্টি মানে বেশি, বাইরে প্রায় অনেক বেশি বৃষ্টি পড়তেছে। রাত্রে ভোর থেকে বৃষ্টি পড়তেছে, তবে এখন আপাতত বৃষ্টি বেশি, ঘুরে কিছু কমাতো সকালে বিকালে, এখন আবার বৃষ্টির জলটা বেশি দিতেছে। তো বাসার ভিতরে তো পৌঁছিলাম, পরে আবার ব্লগটা শুরু করে দেই। রাত্রে যদি আবার বৃষ্টি থাকে তাহলে তো ব্লগ বেশি ঘুরিয়ে যেতে পারবো না। তো বৃষ্টি অনেক বাইরে বৃষ্টি দিতেছে। বৃষ্টিতে মনে করেন অনেক মানে বৃষ্টি হইলে হাঁটাহাঁটি করা খুবই মুশকিল। বৃষ্টির সময় হাঁটাহাঁটি করা যায় না, হাঁটাহাঁটি করতে অনেক অসুবিধা হয়। তো একটু চলেন, একটু বাইরে একটু বৃষ্টিটা দেখি, চলেন। আমার বাসার এই জায়গা আর এই জায়গা তো ডুবে গেছে। এই যে দেখেন এই জায়গা, যদি ড্রেন না থাকতো তাহলে আজকে আমার বাসায় যা পানি লাগতো। ড্রেন না থাকলে আমার বাসায় কেন পানি থাকতো। তো গাইস, ব্লগে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। বৃষ্টি অনেক আওয়াজ করতেছে, অনেক স্পিডে, অনেক দ্রুতে আওয়াজ করতেছে বৃষ্টি, তাই একটু উচ্চস্বরে কথা বলতে গেছে। কথা উচ্চস্বরে না বললে বয়স সব কিছু আসতো না। তো অনেকে দেখলাম বৃষ্টির মধ্যে রিক্সা চালায়, তাদের খুব কষ্ট, যারা দিনমজুর তাদের অনেক কষ্ট বৃষ্টির মধ্যে। তো তারা খুব কষ্ট পেয়ে তাদের ফ্যামিলি চালায়, এটার জন্য খুব খারাপ লাগে। আমার একজন ভাই প্রতিবন্ধী, হাঁটতেও পারে না, কথা বলতে পারে না। এই ভাইয়ের জন্য কিছু যদি করতে পারতাম তাহলে ভালো লাগতো। ইনশাল্লাহ ভাইয়ের জন্য খুব একটা জিনিস করার চেষ্টা করবো। তো আজকে আমার একজন নানা ভাই মারা গেছে, জানাজার দেখতে পারি নাই, বাসার সবাই গেছে, বাসা খালি দেখতে পারি নাই। তো ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তালা জান্নাত হিসেবে কবুল করেন। আল্লাহ তালা ওনাকে যেন জান্নাতবাসী হিসেবে কবুল করেন ইনশাল্লাহ। তো গাইস, পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবার চলেন বৃষ্টিটা দেখে। অনেক সুন্দর বৃষ্টির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি তেলাওয়াত করতে। তো বৃষ্টির সময় আমরা গান বাজনা না বাজিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবো ইনশাল্লাহ। বৃষ্টির সময় অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ সবাই বোঝার চেষ্টা করবেন যেন আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি। তো গাইস, পরে দেখা হবে কী করবো, পরে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। বৃষ্টি আমারও গাইতেছে, তো গীত লাগাইলে তো ইনশাল্লাহ পরে দেখা হবে গাইস। পরে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, পরে দেখা হচ্ছে। আজকে যদি দিনটা না থাকতো তাইলে অনেক ক্ষতির সম্মুখীন হইতাম। এই যে দেখেন রাস্তার মধ্যে পানি উঠতেছি, রাস্তার মধ্যে পানি লেগেছে। বৃষ্টির এখন কমছে বলতে, বৃষ্টি নাই বললেই চলে এখন। তবে ড্রেনের মধ্যে পানি দেখেন কতটুকু, ড্রেনের মধ্যে পানি। পানি যাইবার লুট পায় না, এই যে দেখেন। সেটা কম, যদি
দিন না থাকতো তাহলে আমরা দোকান বুড়ি যেত গা। এই যে দেখেন এদিকে দেখছেন তো শুধু পানি আর পানি, সাইডে দে পানি আর পানি বৃষ্টিতে। তো আমরা একটু বিলের ফাড়ি দিকে যাই, বিলের ফাড়ি দিকে দেখি ড্রেনের পানি কতটুকু কাভার করতে পারে। অতিরিক্ত এই যে দেখেন ড্রেনে ড্রেনে কাপড় দিতে পারতে, ড্রেন তো এই দিনটা বড় আছে, ড্রেনটা মোটামুটি বড় আছে। যদি চলে আসো, এই ড্রেনটা তো বড় আছে, যদি বিল পার তো বুঝে গেছি একবারে, বিল পার একবারে বুঝে গেছে। বিল পার কালকের থেকে আরো বেশি পানি। সুজাত কি অবস্থা সুজাত? আজকে বৃষ্টিতে বিল গেছে বুঝিয়া কারণ কি আমরা আর বৃষ্টি তো ভিডিও তো বলা ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে মারতো না। কেদা গো বিলের মধ্যে কিদা, বিলের মধ্যে কিদা আজকে বিল একবার ডুবে গেছে। আরে বাবা এদিকে দেখেন, মানে পানি যাইতেছে দে কুলুই হয়ে যাচ্ছে না, পানি পানি নিয়ে কুলু হয়ে যাচ্ছে না। ওইদিকে একটা ঝিলকিরি ছিল বজ্রপাত। তো এই যে দেখেন এদিকে বিলের পাড়ের জায়গা একবারে মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই কালকের থেকে আজকে বেশি পানি এই জায়গাতে, কালকের থেকে আজকে পানি বেশি। এই যে দেখেন পানি কিভাবে যাইতেছে, খয় নদীর বাঁধ ভেঙে গেছে। আর গ্রাম সাইডে দিয়ে খয় নদীর বাঁধ ভেঙে গেছে, খয় নদীর পানি অনেক বেশি আছিল, খয় নদীর বাঁধ ভেঙে গেছে। তো এখন এই যে দেখেন এরা মাছ মারতেছে, এই যে দেখেন মাছ মারতেছে, মাছ মাইরে অনেক 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 পানি, মানে কি বলবো একবারে অতিরিক্ত পানি। বিলের পার একবার ডুবে গেছে, বিলের পার একবার ডুবে গেছে। এই যে দেখেন নদীর পার তো এই নৌকাটা, নৌকার মধ্যে যেমন একজন মানুষ আছে, নৌকার মধ্যে একজন মানুষ আছে। খুব ভয়ঙ্কর একটা বৃষ্টি দিছে, খুব ভয়ঙ্কর।
খুব একটা ভয়ঙ্কর বৃষ্টি। কয়েকদিন আগে এখানে বসে আড্ডা মারছিলাম, আজকে এখানেও কতটুকু পানি, এটাই নিয়তি। তো দেখাইতেছে পরে, এখন এখান থেকে চলে যাইমু ইনশাল্লাহ, পরে দেখা হবে। পরে কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। গাইস, এটা কি ভাবতেছেন আপনারা? যেটা ভাবতেছেন এটা না, আমিও প্রথমে এটা ভাবছিলাম মুড়ি, কিন্তু এখন এটা দেখি নুডলস। আমার বুঝনে পড়ছে এটা কি নুডলস, বুঝতেই পারছি না কীভাবে করলো, আমি নিজেও জানি না। নুডলসটা খাই, বিসমিল্লাহ। মজা না হইলেও মজা বলতেই হবে, কারণ আজকে দুপুরে ভাত খাইছি না পেটের বুকে, কারণ ভাত কেউ নাই। সেই টেস্ট। আমি সসও দিছি, টমেটো আছে, আর এরা দিতাম না, কেন কুইরেছে। চয়েস করে দেখা হইতেছে আকাশের সেই রকম দৃশ্য, বিকালের শেষ সময়, বিকালের শেষ সময় এখন অনেক অন্যরকম। বিকেলের শেষ সময় দেখা যাক কী করা যায়, পরে কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ অনেক রাত্রেবেলা এই জায়গাতে আজকে ব্যাঙ্গে অনেক ডাকবো। আর এই লোকটায় অনেক আছে, মাছ মারছে। কত মাছ মারছো? আরে বেড়া মাইতে লাভ নাই, সাব্বাস, অনেক মাছ মারছে, অনেক মাছ মার হয়েছে। আর এই যে বৃদ্ধ লোকটা মাছ মার হয়েছে নি, মাছ মার হয়েছে নি, কতলা মাছ মার হয়েছে? তুই হ্যাঁ অনেক আধে দেখাই, ওতলা, ঠিক আছে, মাছ মারছে, ওতলা মাছ, ঠিক আছে। তো গাইস, পরে দেখা হবে ইনশাল্লাহ, কী কী করবো সব কিছুই শেয়ার করবো। এখন হাঁটাহাঁটি বাইরেছি, তো হাঁটাহাঁটি করে যাই। বৃষ্টি আসার আগে যেমন নীরব থাকে, এই রকম দিন কমলা কালার হয়ে আছে, দিন একেবারে কমলা কালার হয়ে আছে। বৃষ্টি আসার আগে আবারও বৃষ্টি আসবে, আবারও কিছুক্ষণ পর বৃষ্টি আসবে, আসতে পারে, সম্ভাবনা অনেক। দেখেন এই সাইড ডুববে গেছি গা, গতকালকে পানি আসলো ওই ফ্যানেটার দ্বারা, আজকে সব অনেক অনেক মেঘ জমে আছে, আবারও বৃষ্টি আসবে। আকাশে মেঘ জমে আছে, কালো হয়ে আছে, দেখেন উপরে কালো হয়ে আছে, যে কোনো সময় আবারও বৃষ্টি আসবে, আসবে শিওর। রাত্রিবেলায় দেখা যায়। আও দৌড়ে আও, আসো। বৃষ্টি আসার সম্ভাবনা রাত্রে শিওর না, তারপর আসতে পারে, আমি জানি না। আমি তো বিলাই দূর মারছে, দূরে গিয়ে দৌড় দা।
বিলাই ধরতেছে এদিকে ধর ধর বিলাই রে ধরা মুশকিল বাসার মধ্যে মনে কারেন্ট নাই বাসার মধ্যে বাতাসে খুব আরাম লাগতেছে বাসার মধ্যে সম্ভবত কারেন্ট নাই জানি না আগে দেখছিলাম কারেন্ট নাই এখন এটাও আইসে কি আইসে না জানি না মাগরিবের অনেক মাগরিবের আজান করে দিব কিছুক্ষণ পর মনে হয় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না মাগরিবের আজান আরও 10-15 মিনিট মনে আছে তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ অনেক পাখি ডাকতেছে পাখি তাদের বাসায় গন্তব্যে যাইতেছে বাসায় গন্তব্যে তো গাইস পরে দেখা হবে কি করব ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই সাথে থাকেন গাইস রাইট নাও আই এম অন দ্য I am on my bed so night view is very beautiful I like this night view the night scene is very good but almost not a expression is good রাত্রে কিদা কই নিজেও জানি না অশিক্ষিত না মূর্খ কথা কই কেটায় তো গাইস পরে দেখা বাসার ভিতরে আছি বাসার ভিতরে আমার বিছানার মধ্যে এখন তো পরে কি করব সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন পরে কি করতে পারি ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব গাইস এই যে দেখেন নানা নানা এখানে কি করতেছেন নানা এখানে কি করতেছেন মাছ মারতেছি মাছ কেন মারতেছেন আর দেখো এই যে দেখেন নানা এটা দিয়ে দেখি নানা একটা নানা মাছ মারে আমরা একটু দেখি নানা দেখি মারেন মাছ ওটা মারছেন নি না নানা একটু মাছ মারতে পারতেছে না নানার ভাগ্যত মনে হয় নাচ মাছ আর থাকবো ইনশাল্লাহ নানা ধৈর্য ধরে আছে মাছ মারবো না নাই নানায় মাছ মারবো আর আমরা এদিকে একটু হাইটে আসি তো নানায় মাছ মারার জন্য চেষ্টা করতেছে এই টুপি দিয়া মাছ মারার লাগি তো নানার ভাগ্যত মাছ থাকবে ইদানিং অনেকেই মাছ মারতেছে কারণ যারা মাছ মারতে পারে তারা তো মাছ মারবে আমি তো মাছ মারতে পারি না তাই চেষ্টা করি না মাছ মারা খুবই ধৈর্যের আর যে সাপ টাপ থাকে খুব ভয় করে তো আগে একটা মাছ মারতে গিয়ে সাপ মেরে এলেছে ওইটা দেখতে তো আমি খুব ভয় পাই আমরা 2-3 জন আসলাম আমরা লাফাইয়া একবারে শেষ কারে কই আমরা কই সাপ তো গাইস রাত্রেবেলা এখন 10:20 বাজে 10:20 তো দেখা যাক ইউটিউবে তো গাইস শর্টস কোনো ভাইরাল হয় না বেশি হলে 11 ভিউ ফেসবুকে তো একটা ভিডিও শর্টসের রিলসের 2,10,000 না হতো আর রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হইতেছে 26,000 ভিউ ইনশাল্লাহ এটা দেখি কত ভিউ দাঁড়ায় আমি আশা করতেছি 1 লাখ ভিউ হইব আশা করতেছি যদি না হয়তো কিছু কারণ ইনশাল্লাহ একদিন মিলিয়ন ভিউ হবে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে ইনস্টাগ্রামে হাইয়েস্ট ভিউ হয়েছে গিয়ে 4.5 মিলিয়ন 4.6 মিলিয়ন ভিউ মানে 46 লাখ একটা ভিডিওতে তো ইনশাল্লাহ গাইস ধৈর্য ধরে আছি দেখা যাক কত দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব সব স্বপ্ন একদিন সত্যি হবে তো দেখা যাক কী করা যায় সামনে নিউ ব্লগ প্রতিদিন ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমার লাইফ নিয়ে প্রতিদিন আমি কী করি সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আমি আমার প্রতিদিন কী করি টুকটাক বিষয় সব কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে ইনশাল্লাহ তো কালকেও ব্লগ আসবে প্রতিদিনই ডেলি ব্লগ চলবে তো ডেলি ব্লগ দিয়ে একদিন সফলতা অর্জন করবো আর কিছু স্পেশাল ব্লগ তো আছে ভাবতে কয়েকদিন একটা মসজিদের ব্লগ করছি অফিসিয়ালি আনঅফিসিয়ালি একটা করছিলাম আর আনঅফিসিয়াল অনেকটা করছি তো অফিসিয়ালভাবে শুরু করে দিয়েছে তো নেক্সট ব্লগ হয়েছে গিয়ে ইনাতাবাদ মক্স নিয়ে তারপর অনন্তপুর মানে একটা মানে এখন শুরু করছে আমার মসজিদের ব্লগ হইলে 2 নম্বর হইব সর্বমোট 3 নম্বর ব্লগ মসজিদের তো ইনশাল্লাহ গাইস বাসার ভিতরে কারেন্ট নাই বাইরে হাঁটাহাঁটি করতেছি বাতাস লাগতেছে খুব আরাম লাগতেছে তো দেখা যাক পরে কী করা যায় ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরে গাইস রাত্রে মনে হয় 12:30 কাছাকাছি তো বাইরে একজনের সাথে অনেক সময় গল্প করলাম
খুব ভালো মানুষ। তার সাথে অনেক গল্প করলাম, নাম হচ্ছে সুয়েবের সাথে অনেক সময় গল্প করলাম, অনেক কিছু কথাবার্তা হইল, নতুন পরিচয়। তবে আজকে অনেক সময় কথা বললাম, নতুন পরিচয় হইলেও আমি একজনের সাথে খুব সহজে মিশে যেতে পারি, আমি মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারি। তো অনেক বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে। পানিটা কমতেছে, পানি এই যে দেখেন পানি কিন্তু কমতেছে, পানি আস্তে আস্তে কমবো। সকালে দেখবো ওই জায়গা দেব, ওই ফ্যানের দ্বারা পানি সকালে ফ্যানের দ্বারা আইব, সকালে পানি ফ্যানের দ্বারা আইব। তো বাসার ভিতরে গিয়ে ভাত খাইমু, তারপর ভিডিও আবার আসবো, তারপর ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমি আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবার ভালোবাসা কামনা করি, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার এই স্বপ্নের লক্ষ্যে। তো আস্তে আস্তে কিন্তু জন্মর থেকে কিন্তু অনেক সময় অনেক কিছু শেখা যায় না, মানে অনেক কিছু হওয়া যায় না। জন্মের পরেই কিন্তু অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে অনেক কিছু হয়। তো আমিও যে ইউটিউবিং মানে আস্তে আস্তে একটু হুট করে যে ভাইরাল হয়ে যাবো, ফেমাস হয়ে যাবো এমন কিন্তু না। বাংলা সবচেয়ে বড় বড় ইউটিউবার যে তারা কিন্তু হুট করে ভাইরাল হয়ে যায়নি, আস্তে 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 বলবেন যে তাদের ভিডিও কিন্তু বেস্ট। তারা কিন্তু প্রথম অত ভালো ভিডিও দেয় নাই, আস্তে টুকটুক ভিডিও কিন্তু করে কিন্তু আস্তে এখন ভালো, মানে যখন সে একটা ফেমাস হয়ে যাবে তখন কিন্তু তার চিন্তা থাকে ভালো ব্লগ। এর আগেও কিন্তু, তো আমিও আস্তে আস্তে মোটামুটি ভালো ব্লগ হয় ইনশাল্লাহ, আরও ট্রাই করবো, আরও ভালো ব্লগ, আরও ভালো ভিডিও, আরও ভালো জায়গায় গিয়ে। তো দেখা যাক কী করে ইনশাল্লাহ। আমারও অনেক লক্ষ্য আছে, অনেক চেষ্টা আছে অনেক কিছু করার। তো অনেক জায়গায় গিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ, অনেক দেশে গিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ, সেই লক্ষ্য আছে। তো সেই লক্ষ্যে একদিন পৌঁছাবো, একদিন করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। সবার ভালোবাসা ইনশাল্লাহ, সবার ভালোবাসায় একদিন অনেক দূর এগিয়ে যাব আমার লক্ষ্যে। এখন কেউ চিনে না, ইনশাল্লাহ একদিন 10 জনে চিনবে, একদিন 100 জনে, একদিন 1000, একদিন লাখ, একদিন অনেকেই চিনবে। তো সবাই হুট করে কিন্তু কিছু হয়ে যায় না, হুট করে কিছু হয় না। তো একদিন সব কিছুই হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া কিছু হয় না, দোয়া ছাড়া কিছু হয় না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। সবার ভালোবাসা দিলে কিন্তু অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা দিবেন, আরও ভালোবাসা বাড়বে। তো অনেক কিছুই ভালোবাসায় হয়। তো সবার ভালোবাসা কামনা করি, ভালোবাসা পাইতেছি, ভালোবাসা আপনাদেরকে দিতেছি ইনশাল্লাহ, আরও ভালোবাসা দিবেন, আরও ভালোবাসা দিব। তো সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এখন বাসার ভিতরে যেমন ভাত কিনবো, ভাত খাওয়ার পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো গাইস পরে দেখা হইতেছে। গাইস বাসার মধ্যে এখন মাদত খাইয়া বিছনা, আজকে মশারি ছাড়া ঘুমাইনি, তো বিছনার মধ্যে আছি। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, কী কী করি লাইফে, কী কী করলাম ডেইলিভাবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এবং ফিউচারেও করবো ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ, যেন আমি অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যাবো। তো ধৈর্য ধরে থাকলে একটা ফল পাওয়া যায়, ধৈর্য ধরে থাকলে একটা ফল পাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে আসি, সেই ফল পাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে অনেক কিছু হয়। তো ইনশাল্লাহ সামনে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। তো সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ। আবারও আগামী ব্লগে বেশি ভিডিও আসতেছে, আগামী ব্লগ ডেলি ব্লগ করি। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।